আল্লাহ এমন আল্লাহ রে, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শুকরিয়া আদায় করা যাবে, শেষ করা যাবে না। ও বন্ধু, তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহকে পেতে চায়, অবন্ধু মন দিয়ে শুনো, যারা আল্লাহর জান্নাতে যেতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা আইফিদ দ্বীন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে, আমি আল্লাহ বান্দার জন্য সবগুলো রাস্তা সহজ করে দেই। এই কথা কার কথা রাখা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে ওই আল্লাহকে জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ার মানুষ রাত জেগে জেগে ওয়াজ শুনে পরের দিন তুমি ঘুমিয়ে পড়ো। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে তোমরা ঝিমুনি। আল্লাহকে ছুঁইতেও পারে না, ধরতেও পারে না। আমার এই আল্লাহ আছেন নাকি না? আমার এই আল্লাহ কয়জন? মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনে তো আওয়াজ হচ্ছে, শুনে কি? আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমার বসেন, আমি চেয়ারম্যান সাহেবের বড় ভাই। জি জি বসেন না, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আমিন। যে কথাটুকুন বলতেছিলাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে 18,000 অর্থাৎ লক্ষ লক্ষ মাখলুকাত তিনি তৈরি করেছেন। এই মাখলুকাতের ভিতরে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব তাদেরকে বানিয়েছেন, তারা হলো মানুষ। এই মানুষের ভিতরে সবাই আবার একরকম, মানুষের ভিতরে আবার ক্লাস এ ভাগ করা আছে, মর্যাদাও সবার ভাগ করা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এই ডেকে ডেকে 1,500 বছর আগে বলেন, কুল হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? আপনারা বলেন সমান? যারা জানে যারা জানে না, দুই দল কখনো সমান হতে পারে? এই তাইলে পার্থক্য হয়ে গেল এখানে, একদল জানে আরেক দল জানে না। আবার আল্লাহ বলছেন, যারা অন্ধকার আর আলো কখনো সমান নয়, দিন আর রাত কখনো সমান নয়, নূর আর জুলমাত কখনো সমান নয়, আর জাহালাত কখনো সমান নয়। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মাঝে ভাগ করে একদলকে বানিয়ে দিলেন সৃষ্টির সেরা, যাদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আরেক দল হলো পশুর চাইতে নিকৃষ্ট, জানোয়ারের চাইতে খারাপ। আমি আমার সাথে রাগ করে কোনো লাভ নাই, আল্লাহ তাদের ব্যাপারে ওয়াজ করে দেন। আল্লাহ বলছেন, ওয়ালাহুম কুলুবুন ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন, শুনো শুনো শুনো, দুনিয়ার ভিতরে এমন এক দল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, সাধারণ মানুষ। আল্লাহ আবার কেমন মানুষ? আল্লাহ বলেন, আমি কি বলেছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, মন থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরে যে শুনে না, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় মরে না, চতুষ্পদ জানোয়ারেরও কিছু বোঝ আছে। দুপুর বেলা তুমি খাইতে বসেছ, তোমার দুধের শিশু এখনো সে দুধ খায় এর বুক থেকে। ও বন্ধু, তোমার বাচ্চা বাবা বাবা করে যখন তোমার কোলে উঠল, তুমি ওই গোশতের ঝোল দিয়ে মাখানো ভাত তা ওই বাচ্চার মুখের ভেতরে দিলে, সে মা মা করে কান্না শুরু করে দিল। দুধ মাখা ভাত খাওয়া ছেলে এখনো গোশত খেতে শিখে নাই, মশলা খেতে শিখে নাই, ঝাল খেতে শিখে নাই। মা মা করে যখন কান্না করে, মা দৌড়ে সে দুধ মাখানো ভাত দিল, অর্ধেক সেই বাচ্চা খেলো, বাকি অর্ধেক তুমি একটু হয়ে গেল। তুমি গোশত খেয়েছো, হাড্ডিটা রয়ে গেল, মাছ খেয়েছো, কাটা রয়ে গেল। বন্ধু, ওই একটু জোটা কাটা তুমি ঘরের দরজায় ফেলে দিলে। নিকৃষ্ট একটা প্রাণী কুকুর সেই একটু জোটা কাটা খাইল। দুপুর পার হয়ে গেল, বিকেল ঘনিয়ে এলো, গোধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্য হারিয়ে গেল, অন্ধকারের চাদর কোথা গোটা পৃথিবী ঢেকে দিল। পাখিরা হারিয়ে গেল আপন নিরে, মায়ের বুকে মুখ রেখে বাচ্চা ঘুমিয়ে পড়ল। প্রিয়তমা স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ল।
কেউ জাগনা নাই। ও বন্ধু, মাঝরাত হঠাৎ করে তোমার প্রস্রাবের ব্যাগ হলো, দরজা খুলে যখন তুমি বের হয়েছ, তুমি গরিব মানুষ, অ্যাটাচ বাথরুম নাই তোমার বাইরে যাওয়া লাগে বাড়ির সামনে, খাওয়া কুকুরটা তোমার ঘরের দরজায় বসে বসে রাত্র জেগে জেগে তোমার ঘর পাহারা দেয়। ঘুমিয়ে পড়েছেন আপনারা? যে একটা সুবহানাল্লাহ কইছেন, সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন, আরে জোরে। নাওতলার মানুষের কত জোর, এটা আমারই শিখাইতে হবে? আপনারা বাচ্চারা গিয়ে দৌড় দিয়ে রাস্তা পাবেন, যেমন তেমন দৌড় নাই, বা বাস বেরিয়ে থামলে জায়গায় দৌড় দিচ্ছেন। আর এই মানুষের সুবহানাল্লাহ করলে সামিয়ানার একটা সিঁড়ি দিয়েছি, রাজে কেউ না করতে সুবহানাল্লাহ খান। তাহলে তো কয় না, এইরকম যুবক মাসে হালান দিয়ে থাকলে আওয়াজ দায়িত্ব করতে জোরে কয় না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই পড়ি আমিন। আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? কয়েকজন না সবাই মিলে? কয়েকবার না বারবার? কোনো থামাথামি নেই, চলবে ইনশাআল্লাহ। প্রয়োজনে ফজরের আজান দেবে, আসার নামাজ তো পড়া শেষ, অসুবিধা কি? আমিন কর, জোরে কর। এখন ওই মানুষটা যখন ঘর থেকে বের হলেন, তাকাইয়া দেখে কুকুরটা বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এখন আর বোকা মানুষ নাই, সব আমাদের বুদ্ধিমান হয়ে গেছে মাশাআল্লাহ। যেই বুদ্ধি হয়েছে, এই বুদ্ধির কথা পরে আসতে আসছে। এই বুদ্ধি কাজে লাগাই আপনারা যা শুরু করছেন, সেই বুদ্ধিমান আল্লাহ বানাই দিলেন। কোনদিন একটা কুকুরকে কেউ একটা আদর করে রান্না করা গোশতের টুকরা খাইতে দিছে এমন হয়েছে কোনোদিন? একটা মাছের টুকরা দিছেন এমন হয়েছে? গরম দুধ মাখানো ভাত দিছেন এমন হয়েছে? কুকুরটা সবসময় কি খায়? যেটা আপনি খাইতে পারেন না ওইটা খায়। আমার এক দূর সম্পর্কের নানা একবার বেড়াইতে আসছে, আসার পর উনি কয় আমি গুস্তের সাথে এই গুস্ত বেশি খাইতে পারি না, হাড্ডি আমার পছন্দ। তা আমরা তারা ফলাফাইনে বুদ্ধি করে এমন এক হাড্ডি দিছে, সুয়ান যাবো সাবান দেওয়ান যেত। এই লোক যেটা সেটা হাড্ডিটা রাখা দিতে আছে। আমি কইলাম যে আপনি তো কইলেন হাড্ডি খুব ভালো পছন্দ করেন, আপনি তো হাড্ডিটা খাইতেন পারলেন না। আমার দিকে চাইয়া কইতে আছে, হুজুর যে হাড্ডি আমি খাইতাম পারি না, কুত্তা এই হাড্ডি খাইতে পারে। সুতরাং এটা টেনশন করা হলো, আপনার হাড্ডি খাইলে আমরা বড় হয়েছি। জীবনে একটা দিন একটা গোশতের টুকরা আপনি দিলেন না, একটা মাছের টুকরা দিলেন না, দুধ মাখানো ভাত দিলেন না, একটু ঝুটা কাটা সব সময় কুকুরটার ভাগে পড়লো। আপনি কুকুর নিকৃষ্ট প্রাণী, দেখলেই মানুষ দৌড়ায়, দেখলেই মানুষ পিটাইতে ধরে, দেখলেই মানুষ এখানে নিয়ে একেবারে রং তামাশা শুরু করে দেয়। সেই নিকৃষ্ট কুকুর একটু ঝুটা কাটা খাইয়া রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দেয়।